আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হলো হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আমার জানা মতে তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন বলিষ্ঠ এবং প্রভাবশালী একজন নেতা। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তথা ইরান অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। যেখানে ফিলিস্তিনের উপরে ইসরায়েলিরা যেভাবে হামলা চালাচ্ছে, সেখানে ইসরায়েলের পক্ষে কথা বলার মতো অনেক বড় বড় দেশই আছে, কিন্তু ফিলিস্তিনির দিকে সবাই ন্যূনতম সহানুভূতিটাই দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এগিয়ে কেউ আসছে না। সেক্ষেত্রে ইরান সম্পূর্ণ ভিন্ন, এবং এর জন্য অবশ্যই ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা প্রধানমন্ত্রী জনাব ইব্রাহিমকে এ বিষয়ে গুরুত্ব দিতেই হবে। তার কারণ উনি অত্যন্ত কঠোরভাবে ইরানকে ইসরায়েলের বিপক্ষে দাঁড় করিয়েছেন। এজন্য অনেকভাবে তিনি নিষেধাজ্ঞার শিকার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক। তিনি সবসময় নিষেধাজ্ঞার শিকার। হঠাৎ করে এভাবে তার চলে যাওয়া, এটা আসলে মেনে নেওয়ার না। অনেক সংবাদ মাধ্যম বলছে, অনেক বড় বড় সাংবাদিক বলছে যে এটা হতেও পারে কোনো ষড়যন্ত্র, বা ইরানের স্থানীয় মানুষও মনে করছে যে এটা কোনো পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র হতে পারে। হয়তো তাই, তবে আমার মতে মুসলিম বিশ্ব তার অন্যতম শক্তিশালী একজন নেতাকে হারিয়েছে। আমরা সবসময় চাই ফিলিস্তিনের পক্ষে কথা বলতে। আমরা চাই ফিলিস্তিন যেন ইসরায়েল দখলদারের কাছ থেকে রক্ষা পায়, ফিলিস্তিনি যেন স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে দাঁড়াতে পারে। সেটা আমাদের সকলের কাম্য। আর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি দেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান, সেটা হলো ইরান। ইরান কখনো ইসরায়েলকে ছেড়ে কথা বলে না। আমরা এটা সবসময় দেখি, মিডিয়ায় নিউজে সবসময় দেখা যায় ইরান কখনো ইসরায়েলকে ছেড়ে কথা বলে না। এবং এই ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিকে রক্ষা করার জন্য ইরান অনেক সময় অনেক সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখনো করে যাচ্ছে। কিন্তু এই প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ফলে আমরা সকলে মুসলিম বিশ্বের মানুষ হিসাবে যেমন ক্ষতিগ্রস্ত হলাম, পাশাপাশি ফিলিস্তিন আরো এক ধাপ তাদের স্বাধীনতার কাছ থেকে দূরে সরে গেল। আশা করি জনাব ইব্রাহিম রাইসির এই হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে যদি কোনো কারণ থাকে, তা খুব সহজেই এবং খুব গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে বের করা হবে। আমরা গভীর শোক প্রকাশ করছি ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসির মৃত্যুতে। ভালো থাকবেন ওপারে ইব্রাহিম রাইসি। আল্লাহ হাফেজ।